मेराज इंसानियत यही है कि इंसान के दिल में दर्द हो और बनी नौ इंसान को फायदा पहुंचाने की तड़प अपने अंदर महसूस हो। এগুলি সোজা কথা না, কি বলছেন? এই উর্দু কুট্টির অর্থ হলো যে মানবতার মেরাজ। কিভাবে? মানবতার মেরাজ ইনসানিয়ত। মানবতার মেরাজ হলো এইভাবে যে একজনের ব্যথায় ব্যথিত হতে হবে, একজনের দুঃখে দুঃখী হতে হবে। কাউকে দুঃখী থাকতে দেওয়া যাবে না। কেউ ব্যথা পেয়েছে যেন আমি পেয়েছি, ঠিক না? বর্তমানে মানুষকে ব্যথা দিতে পারলে আরো খুশি বেশি হয়, ঠিক না? ব্যথা দিতে পারলে মামলা মোকদ্দমায় যদি জড়িত করে তাকে যদি জেলে ঢুকাই দিতে পারে, আমার রাজনীতি ফিরি, ঠিক না? আমি ফিরিলে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই সেই একজন আরেকজনকে যত কষ্ট দিতে পারে তত বেশি কিছু মানুষ খুশি হয়। এরকম আছে না নাই? এই জন্য তো আমাদের অধঃপতন। মেরাজ মানে উন্নতি। মুসলমানদের অবনতির কারণ কি? মুসলমানদের অবনতির কারণ হলো মুসলমানরা কি আরেকজনের ব্যথায় ব্যথিত নয়। হয়তো খুব দরদি মানুষ। দরদি মানুষ হয় না? দরদি মানুষ কাকে বলে? যে আরেকজনের ব্যথায় ব্যথিত হয়, আরেকজন ব্যথা পা তার কোন অবস্থায় সহ্য হয় না, তার প্রাণ কাঁদে, মন কাঁদে। ও বাপরে, এটা আমার মুসলমান ভাই, আমার রক্তের আত্মীয় নয় ঠিক, কিন্তু সে আমার মুসলমান ভাই, সে বিপদে পড়বে আমি দেখে থাকবো, সেটা হতে পারে না। আমি তো তাকে বিপদে ফেলতে পারি না, অধিকাংশ কেউ ফেললে সেটা আমার সহ্য হয় না। তাকে মুক্ত করতে হবে, তাকে বাঁচাতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এরকম যদি হতো এই মুসলমানের মেরাজ হতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর কি বলছেন? और बनी नो इंसान को फायदा पहुंचाने की तरफ अपने अंदर महसूस हो যে মানবতার মেরাজ তখন হবে যখন মানুষ একজন আরেকজনের উপকার করার জন্য নিজের ভিতরে একটা ধারণা আসবে, আমি কেমনে উপকার করতে পারি, আমি কেমনে মানুষের লাভ করতে পারি, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না। সব সময় সমাজের মানুষ আমার দ্বারা, হিন্দু হোক বৌদ্ধ হোক, এখানে মুসলমান বলা হয়নি। দেখেন ইসলাম কত বড় একটা ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইসলামের দৃষ্টি আছে, দয়া মায়ার দৃষ্টি আছে। ইসলামের বুকের ফাটটা কত বড়। और बनी नो इंसान के फायदा पहुंचाने की तरफ अपने अंदर महसूस हो। जरूर बोले सुभान अल्लाह। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को और नतात के लिए कम नता कर बया दिल बदस्त आवर के हज्जे अकबरास आज हजारा काबा के दिल बेहतरास काबा बुनियाद खलीले आजरास दिल गुजरगाह जलीले আকবরাস। কি বলা হচ্ছে? হয় একজন ব্যথিত অন্তরের, একজন দুঃখিত অন্তরের ভিতরে হাসি ফোটাতে পারা, একজন দুঃখিত মানুষ তার দুঃখ মোচন করে তাকে আনন্দিত করতে পারা, সেটা কাবা শরীফের মতো কাবা শরীফ তৈরি করার চেয়ে আরো অনেক বেশি ফজিলত। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? হয় কাবা শরীফ এটা নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? কাবা শরীফ কে নির্মাণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর অন্তর কে তৈরি করেছেন? আল্লাহ। অন্তর কে তৈরি করেছেন? আল্লাহ। তো আল্লাহ যে অন্তরটি তৈরি করেছেন, সেই অন্তরটি মেরামত করতে পারা, সেই অন্তরে আনন্দ দিতে পারা, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ তৈরি করেছেন, সেই কাবা শরীফের হিদমত করার চেয়েও অনেক বেশি ফজিলতপূর্ণ। আমার ভাইয়েরা, তাহলে আমাকে বলা হয়েছিল মেরাজ সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং এরপরে মিরাজ সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো নুরুল কবির সাহেব এটা আমাকে বেশি একটু বলেছেন, এই জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি 1435 হিজরি সাল থেকে এখন 1445 হিজরি সাল, বিগত 10 বছর ধরে এই ইনহেরিটেন্স সায়েন্স, মুসলমানদের উত্তরাধিকার বিজ্ঞান নিয়ে আমি গবেষণায় আছি। এটার উপর আমার রিসার্চ আছে, সমিতি আছে, পরিষদ আছে। তো বিগত 10 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে এগুলি ট্রেনিং, এই ট্রেনিং যারা গ্রহণ করতে পারবে না তারা ফরায়েজ দিতে পারবে না, জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা এগুলি করতে জানবেন।
তো সেই হিসেবে নুরুল কবির সাহেব হুজুরকেও গত বছর ট্রেনার হিসেবে সেখানে রেখেছিলেন, উনি এটা দেখেছেন, সেই হিসেবে আমাকে বলেছেন। যাই হোক, সূরা নিসা 11, 12 এবং সর্বশেষ আয়াত 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কোন মানুষ মারা গেলে মিরাজ বন্টিত হবে 3 অবস্থায়, 3 শর্ত। ফরায়েজ করতে হবে, বাক বাটোয়ারার প্রশ্ন আসবে 3 অবস্থায়। 1 নম্বর হলো যিনি মারা গেছে ওনাকে মারা যেতে হবে, মারা না গেলে ওনার মিরাজ বন্টিত হবে না। উনি আছেন, ওনার মিরাজ কেন বন্টিত হবে? কিছু কিছু ছেলেরা বলে যে এই তুই তো চার সম্পত্তি দিবে না, খবরদার, এরকম কেউ বলবেন না এবং আপনারা নিজেরাও দেবেন না, এটা দেওয়া ভালো নয়। এরকম জীবদ্দশায় সম্পত্তি অনেকে বলে যে আমার ছেলেরা আমি মারা যাওয়ার পর ঝগড়া করবে, এই করবে, সেই করবে, সেই হিসেবে সে আগে ভাগে কিছু দুর্নীতিও করে। অনেকে অনেক কিছু দুর্নীতিও করে না, কিছু ছেলে মেয়েদেরকে বেশি লিখে দেয়, ছেলেদেরকে সব দিয়ে দেয়, মেয়েদেরকে হয়তো এত লক্ষ টাকা খরচ করা হয়তো বিয়ে দিয়েছি, এদেরকে আবার হয়তো কি মিরাজ দেবে, যার কারণে না দিতে গিয়ে বিয়ে খতিয়ানের মধ্যে সব ছেলেদের নাম এসে গেছে, মেয়েদের আর কোনো নাম নেই। তখন বাগিনারা এসে এই আরএস বাইর করে। এগুলি আপনারা সহজে কারো থেকে শুনবেন না, আরএস এর ওয়াজ, বিএস এর ওয়াজ, এমনি ফরায়েজের ওয়াজ হয়তো শুনবেন। আমরা কিন্তু সম্মিলিত এগুলি দলিল ফতিয়া। ফরায়েজ সে কা জো হুয়া হে প্যার, সে কা ও আতাল হুয়া খুশিয়ার, দলিলর কতিয়া সে কো সেটকো, বচাও দোকা সে জমি মালকো। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলানা বিরহমাতিহি মিম্মান হুয়া লাইসা বিনাব্বাজ, লিওয়াকিআতিল ইসরাই ওয়াল মিরাজ, আহমাদুহু হামদান কাসীরান ফিল হাকীকাতি ওয়াল মাজাজ, আদাদা মা ফিল মাই ওয়াল আমওয়াজ, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা আযওয়াজ, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল্লাযী বুইসা ফি আরদিল হিজাজ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া হুয়াস সিরাজ, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা হুম লিল উম্মতি কাজ্জুজাজ, ওয়া ফি ইত্তিবাইহিম ওয়া ইতাআতিহিমুল ইফলাজ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল মুবিন। ويقول الله تعالى في آية أخرى: يا
আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ويقول النبي صلى الله عليه وسلم إن يا أيها الناس إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا لعجمين على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي العظيم وصدق رسولنا ونبينا المصطفى الكريم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানবতার শীর্ষে তুমি হলে উপনীত রূপের সটাই দূর করিলে আদার ছিল যত আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما وجزى الله عنا محمدا بما هو أهله اللهم رب هذه الدعوة القائمة النافعة صل على محمد وارض عني رضا لا تسخطوا بعده أبدا ঐতিহ্যবাহী দেওদিঘি বাজারের পশ্চিম ডাঙ্গিরি ফাড়া জামে মসজিদের মুসল্লি পরিষদের উদ্যোগে বিশাল 13তম তাফসিরুল কোরআন মাহফিল। আমার আগে আলোচনা পেশ করেছেন মাওলানা মোহাম্মদ নুরুল কবির সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। প্রধান বক্তা হিসেবে ইনশাআল্লাহ তশরিফ আনবেন মাওলানা রফিকুল্লাহ সাহেব। সভাপতিত্ব করছেন আলহাজ ফরিদুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক মেম্বার অত্র এলাকা। আরো অন্যান্য যারা ওলামা হযরত আলোচনা পেশ করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, ভাই বোন, দোস্ত বুজুর্গ, ইয়ারো হামনশিনো, জাতির উজানি বাটালি এবং আলু আন্দারি সময়ে রমজান পূর্ববর্তী যে 2 মাসে আমরা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলে দোয়া করছি, রজবের শেষ দিকে আজকে 28তম দিবস রজবের 1445 হিজরি সাল, 1445 হিজরি সাল। সকলকে আমি আবারও সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা নুরুল কবির সাহেব হুজুর, আমার প্রিয় ভাই, স্নেহের ছোট ভাই, অনেক বড় আলেমে দ্বীন,
উনি শরীফ মানুষ, জরিফ এবং খুব লতিফ। আমাকে কেন মোহাব্বত করেছেন? আমি ওয়াজের জগতে সেই রকম বিখ্যাত কোনো পপুলার ওয়াইজ নই, মাদ্রাসার শিক্ষক। তারপরেও কিছু মানুষ মাঝে মধ্যে ডাকলে শিক্ষকতার মতো ক্লাসে পড়ানোর মতো কিছু কথা বলি। এত বেশি গালবাজি বা সুইটেবল কোনো কথা আমার থেকে বের হয় না। এক এক মানুষকে আল্লাহ পাক এক এক কাজের জন্য বানিয়েছেন। হার একেরা বাহর কারে সাখতন মাইলে উরা দর দিলস আন্দাখতন। টিয়ারা বানাইব তো হতুন আছে, ইন হাত দাঁড়াই নইব, অনার দাঁড়াই নইব। তারপরেও প্রত্যেক প্রকারের মানুষ স্ব স্ব স্থানে সম্মানী। প্রত্যেক প্রকারের মানুষের বিভিন্ন রকমের ঘাটতি এবং কমতি আছে। আমি আপনার সহযোগিতার মুখাপেক্ষী, আপনি আমার। এভাবে আল্লাহ পাক বিভিন্ন মানুষের সমন্বয়ে এই পৃথিবী চালাচ্ছেন। তো উনি দাওয়াত করেছেন, এসেছি, দোয়া নেব। বেশি কিছু বলে আজগবি কথা বা একদম নিচের মাটি উপরে উঠিয়ে ফেলার মতো সেই রকম নারাই তাকবীরের স্লোগান এখানে উঠবে না। তবে আপনারা যদি দোয়া করেন কিছু অল্প স্বল্প হেদায়েতের কথা, তাও বেশি আনকমন হবে না, একদম কমন। আপনারা যা জানেন, টু নো হোয়াট উই নো, জানা জিনিসকে আবার একটু জানব। এন্ড টু নো হোয়াট উই ডু নট নো, দ্যাট ইজ দ্য উইজডম। হয়তো কিছু কিছু জানা অজানা থাকতেও পারে, অজানা কিছু কিছু থাকতেও পারে। তা আপনারা জানেন, কিন্তু যারা নিউ জেনারেশন উঠতেছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন, হয়তো তারা অনেকে জানেন। এই জন্য কেউ বিরক্ত হবেন না, আমি জানি এগুলি শোনার জন্য হুজুর একটা আনতে হয় নাকি? বহুত সমঝ লে লিয়া তু ফির হে সমঝনা, औरों की तरफ देख के महरूम न करना। তা আপনাদের চেহারা দেখলে, সুরত দেখলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বোঝা যায় আপনাদের মোটামুটি জানা আছে, আমল ঠিক আছে। এলম তো আমলের জন্য, এই মাহফিল, এই ওয়াজ, এগুলি আমল করার জন্য, অশুদ্ধ শুদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো বিষয় দেওয়া হয়নি আমাকে তেমন একটি, এজন্য একটু মিক্স এবং একটু কম্পাউন্ড একটু আলোচনা হবে। ফাঁস মিশেলি, তার মানে একটু বিভিন্ন জাতের কথা মিলিয়ে আমরা আলোচনা করব। মাওলানা ইলিয়াস শাহ হুজুরের সাথে পরিচিত হলাম। তো আলহামদুলিল্লাহ, উনি বলেছেন একটু, উনি একটু বলছিলেন মিরাজ সম্পর্কে আলোচনা করার জন্য। ইসলামিক ইনহেরিটেন্স, মুসলমানদের উত্তরাধিকার বিজ্ঞান, ইনহেরিটেন্স সায়েন্স, উত্তরাধিকার বিজ্ঞান সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি ইনশাআল্লাহ শেষের দিকে কিছু কথা বলবো। আরো কিছু জরুরি কথা, মেরাজ এবং মিরাজ, মেরাজ এবং মিরাজ দুইটাই একই ওজন, মোটামুটি মিলা আছে। মিরাজ এবং মেরাজ, মেরাজ এটা আমরা একটু শিকের দিয়ে না লেখি আর কি, অনেক মিরাজ মানে মিমি নিচে জের, ও মিরাজের মধ্যে শেষ ইয়া থাকার কারণে জেরটা একটু খরাভাবে রশিকের দিয়ে লিখা হয়, কিন্তু এদিকে ইয়া না থাকার কারণে সে কারণে মিরাজ লেখা হয় না। একবার সুন্নতি মাদ্রাসা সিরাতুল মাহফিলে এক হুজুরকে আপনার আলোচনা দেওয়া হয়েছে মিরাজ, উনি ওয়াজ করে ফেলেছেন মেরাজ। হয় আমি তো মনে করছিলাম মেরাজ বলে। তো যাই হোক, আমার সেই অনেক জ্ঞানী গুণী এখানে আছে বলে আমার ধারণা, আসে ভাই সোনারা। এজন্য প্রত্যেকের কাছে শ্রদ্ধার সাথে, সর্বোচ্চ শ্রদ্ধা রেখে মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন,
আক্তার রহমতুল্লাহ আলাইহি বাইতুল শরফের যিনি সাবেক পীর সাহেব, আপনারা নাম শুনেছেন না? মীর মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলাইহি। উনি একটা কথা বলতেন, আমি উনার জীবনী গ্রন্থে পেয়েছি, বিশাল একটা বড় জীবনী গ্রন্থ আছে, সেখানে আছে বাহারে উলফত মে আকর আয়ে দিল তো করতা है नास इस गली में तुझसे बेहतर सैकड़ों उस्ताद है। তার মানে আমি মাইক পেয়েছি বলে বেশি জানি সেরকম, এই গলিতে হাজার হাজার উস্তাদরা আছে, অনেক এডুকেটেড শিক্ষিত জ্ঞানী গুণীরা আছে। সুতরাং তুমি মাইক পেয়েছো বলে সবচেয়ে তুমি বেশি জানো, এই অহংকারী মনোভাব নিয়ে কথা বলি। সুতরাং সেই বুজুর্গের কথা অনুসারে আপনাদের সামনে শ্রদ্ধা রেখে কয়েকটি কথা বলছি। প্রিয় ভাইস, আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি, আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর যে বেশি বেশি প্রশংসা করতে হবে, এটা আল্লাহ পাক অলরেডি আমাদেরকে বাধ্য করে দিয়েছে। নামাজের প্রতিটি রাকাতে সূরা আল হামদ, ঠিক না? সূরা আল হামদ, এবং কোরআন শরীফের শুরু সূরা আল হামদ, সূরাতুল হামদ বা সূরাতুল ফাতিহা, এটাতে বিভিন্ন নাম আছে, প্রশংসার সূরা। এতে করে কি বোঝা যায়? এবং আমাদের একটা বৈশিষ্ট্য আছে উম্মতে মুহাম্মাদীর, আমাদের নবীর নামটাও তো মুহাম্মদ, প্রশংসিত, ঠিক না? হামিদ ও মাহমুদ আল্লাহ, হামিদ আব্দুল হামিদ আল্লাহ, হামিদ। দেখেন কি যে একটা। এবং আমরা উম্মতে মুহাম্মাদীকে বলা হয় হাম্মাদুন, হাম্মাদুন, তার মানে আমরা বেশি বেশি প্রশংসা করি সেই রকম উম্মত। কেন প্রশংসা করতে হবে আল্লাহর? শুরুতেই বলেছে রব্বিল আলামিন, রব্বিল। কেন প্রশংসা করতে হবে আল্লাহর? আর রহমানির রহিম। কেন প্রশংসা করতে হবে আল্লাহর? মালিক ইয়াউমিদ্দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তরে তরে ওনার সিফাত উল্লেখ করে বলে দিয়েছেন, এই কারণে তুই প্রশংসা করতে বাধ্য। একটু চিন্তা কর, গবেষণা কর। আল্লাহ পাক আমাদের কি মালিক? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের রব কে? কুল আউযু বিরাব্বিন নাস, রব্বুন নাস, রব্বুল আলামিন, ইলাহিন নাস, মালিকিন নাস। আল্লাহ মালিক। এই মূল, এই সাম্রাজ্য কার? এই সাম্রাজ্য কার? এই সাম্রাজ্য কার আইন দিয়ে শাসিত হবে? কার আইন দিয়ে শাসিত হবে? হচ্ছে আল্লাহ যে সাম্রাজ্যের মালিক। দেশের প্রধানমন্ত্রীর কি সেটা মনে আছে? শাসক গোষ্ঠীর কি সেটা মনে আছে? মনে আছে? যদি থাকতো কার আইন দিয়ে শাসন করত? কার আইন দিয়ে শাসন করত? যার জমিন তার আইন দিয়ে শাসন করত, ঠিক কিনা বলেন তো ভাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাবতীয় সাম্রাজ্যের মালিক আল্লাহ, মালিকাল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে কি? সাম্রাজ্য। মুলক মানে কি? সাম্রাজ্য। এই সাম্রাজ্য যিনি শাসন করবেন তিনি মালিক, বাদশা। জোরে বলে সুবহানাল্লাহ। হজে যখন যায় হাজিরা একটা স্লোগান তারা জপে জপে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ঠিক না? এটার সংক্ষিপ্ত নাম কি? তলবিয়া। এটার সংক্ষিপ্ত নাম কি? তলবিয়া। তলবিয়ার এটা কি পুরা গিয়া কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক না? তলবিয়া মুখস্থ আছে যারা হজ করেছেন? আমার মোবাইলের মধ্যে রিংটোন দিয়েছি তলবিয়া, লব্বাইক। এটা এমন ভালো লাগে, আমার মোবাইলের রিংটোন হলো লব্বাইক, যাতে সব সময় যেখানে গিয়েছিলাম সেখানকার কথাটা মুহুর মুহুর যাতে মনে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই তলবি আমাকে স্মরণ করে দিয়ে দেয় যাবতীয় প্রশংসার মালিক সে আল্লাহ, যে আল্লাহর এই সাম্রাজ্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, মুলকার আল্লাহ, সৃষ্টিকার স্রষ্টাকে, আলা লাহুল খালক ওয়াল আমর, খবরদার সাবধান, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার। আইন চলবে কার? স্রষ্টা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়াইতে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন কারণে হুকুম কারো হতে পারে না, বিধান নিয়ম কানুন কারো হতে পারে না, ইল্লা লিল্লাহ, কিন্তু একমাত্র কার? একমাত্র কার? কিন্তু আসলে কি আছে? এরকম কি আছে? এই যে তারাবির নামাজ আমরা পড়ব, কোরআন তেলাওয়াত হবে, খতম তারাবি, সেখানে হাফেজরা এই আয়াতগুলি পড়বেন না? এই আয়াতগুলি পড়বেন না? তাহলে এইগুলি কি খতম তারাবির ভিতরে সীমাবদ্ধ থাকবে? এরকম নাকি? খতম তারাবি পড়ে সওয়াব নেওয়ার জন্য কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তেলাওয়াতকে আজকে আমরা কোরআন খতমকে শুধু সওয়াবের জিনিস বানিয়ে ফেলেছি, শুধু আলেম ওলামার বিষয় বানিয়ে ফেলেছি আমরা, এবং এগুলিকে তাবিজের বিষয় বানিয়ে ফেলেছি। কোরআন হাদিসকে আমরা কোণঠাসা করে ফেলেছি, কোণঠাসা করে ফেলেছি, সীমাবদ্ধ করে ফেলেছি। হ্যাঁ, নামাজের জন্য কোরআন, রোজার জন্য কোরআন, বিয়ারাম শাদী হলে কোরআন, কিন্তু দেশ শাসনের জন্য কোরআন নট। দেখছেন, সমাজ শাসনের জন্য কোরআন নট, ব্যবসা বাণিজ্য বিষয়ে কোরআন নট, সংস্কৃতি বিষয়ে কোরআন নট। আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? এই যে কথা বললাম, এটা কি শুদ্ধ বললাম নাকি অশুদ্ধ বললাম? কে চিন্তা করছে? আমাদের কনস্টিটিউশন, আমাদের দস্তুর, আমাদের সংবিধান কোরআন এন্ড কোরআন। এটা তো মোল্লাদেরকে দিয়ে দিয়েছে কথা বলার জন্য। একথা মোল্লাদের বললে তো কোনোদিন কায়েম হবে না। কেন মোল্লাদেরকে কথা বলার জন্য শুধু দায়িত্ব দেওয়া হলো? হ্যাঁ, হুজুররা পড়েছে এই জন্য বলবেন, কিন্তু প্রত্যেক মানুষকে বলতে হবে যে সাম্রাজ্য আল্লাহ, হ্যাঁ, সুতরাং শাসন চলবে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা যারা সরকারকে দায়ী করি যে কোরআন ভিত্তিক তুমি দেশ চালাচ্ছ না, হ্যাঁ, আমরা সরকারকে দায়ী করি মাঝে মধ্যে, কিন্তু আমি নিজকে নিজে কোরআন ভিত্তিক চালাইতে পারি না। পারে কিনা বলে? আমি নিজকে নিজে আমার পরিবারকে চালাইতে পারি না, পারে কিনা বলে? অথচ চালায়, অথচ কি আমরা চালাচ্ছি না? আমাদের ইচ্ছা মাফিক, আমাদের হা হিস ভিত্তিক চলতেছি, হা হিস ভিত্তিক চালাচ্ছি। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে ওরা মনসা পূজা করে, আমরা মন পূজা করি। বাস্তব, ওরা মনসা পূজা করে, আমরা কি পূজা করি? মন পূজা। মন খোদাই এখন আমার খোদা হয়ে গেছে, ঠিক না? পাসবানি কোন বসে দর কোয়ে দিল, যাকে দজদা নন্দ দর পহলুয়ে দিল। ও বান্দারা, তোদের কলবের ভিতরে একটা ডাকাত ঢুকে বসেছে, সে ডাকাতকে তুই আগে শায়েস্তা কর, সে ডাকাতকে তোর কলব থেকে তুই আগে বের করে দে। সেটা হচ্ছে নফস আম্মারা। এই ডাকাতকে যতক্ষণ পর্যন্ত তুই নিয়ন্ত্রণ করতে পারবি না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম ভিত্তিক তুই চলতে পারবি না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি না, আমাদের মনের ভিতরে ডাকাত আমাদেরকে বারণ করতেছে, নফস আম্মারা, ঠিক না? এই যে আমরা বিভিন্ন ভালো কাজ থেকে বিরত, খারাপ কাজের দিকে ধাবিত হই, এগুলি আমাদের ভিতরের ডাকাত, নফস আম্মারা, হা হেসাতে নফসানি। এই হক সাথে নফসানিকে যে যত দমন করতে পেরেছে, যে যত শাসন করতে পেরেছে, সে তত বেশি আল্লাহর প্রিয় বাজান হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিস ভিত্তিক যদি আমরা চলি এবং চালাই, আমাদের লাভ নাকি ক্ষতি? আমাদের লাভ নাকি ক্ষতি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই আমি আসার আগেই মাওলানা নুরুল কবির সাহেব হুজুর একটা আয়াত পড়েছিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি।
গ্রামবাসীরা যদি প্রত্যেকে যদি যথাযথ ইমানদার হতো, যেই রকম ইমানদার হওয়া ইমানের স্পিরিট থাকা দরকার সেই রকম ইমানওয়ালা যদি হতো, ওয়াত্তাকাউ, এবং তাদের ভিতর যদি যথাযথ তাকওয়া থাকতো, আমি আল্লাহ আকাশের দরজা এবং জমিন থেকে রহমত রহমত রহমত, হ্যাঁ, বরকত বরকত আমি তাদের জন্য পৌঁছে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে দুর্ভিক্ষের ভয় করি, আমরা আজকে বিভিন্ন রকমের বারবার আশঙ্কা, বারবার আমরা টেনশনের মধ্যে থাকি, হ্যাঁ, জিল্লত এবং কিল্লতের বারবার আমাদের মধ্যে সমস্যা। আমার ভবিষ্যৎ ছেলেমেয়েরা কিরকম যাবে, আমার সামনে বয়সটা কিরকম যাবে, হ্যাঁ, ইজ্জত সম্মানের সাথে কাটাতে পারবো কি পারবো না, কত জাতের আশঙ্কা। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, অথচ সেটা হচ্ছে না। আমরাই আমাদের দুর্দশা ডেকে আনতেছি, আমরাই আমাদের দুঃখের জন্য দায়ী, আর কেউ দায়ী না। আমরা বেআমল হয়ে গেছি। আচ্ছা ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে হয় বুঝতেছেন না। তো বুঝলে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, শীতে বেশি কামড়ায় কখন? এখন শীত একটু বেড়েছে না গত 2-3 দিন ধরে? শীতে কখন বেশি কামড়ায় জানেন? ফুস মাসে, মাঘ মাসে। আমি মাসের কথা বলছি না, মূলত একটু হাসাহাসির কথা এটা। শীতে বেশি কামড়ায় কখন? এই প্রশ্নের উত্তর আপনারা হয়তো এক একজনে এক এক রকম চিন্তা করতেছেন যে উত্তরটি কিরকম হতে পারে। আসলে আমরা যখন শুয়ে থাকি তখন বেশি শীত লাগে। শুয়ে থাকলে কি সবচেয়ে বেশি শীত লাগে। যখন বসে যাব তখন শীত একটু কমে যাবে, যখন দাঁড়িয়ে যাব আর একটু কমে যাবে, যখন হাঁটতে থাকবেন আর একটু কমে যাবে, যখন কাজ করতে থাকবেন কোড়াল দিয়ে, যখন আপনি মাড়ি করতে থাকবেন, দৌড়তে থাকবেন, তখন শীত মুঠেই থাকবে। ঠিক কিনা বলেন তো ভাইরা? আজকে মুসলমানদেরকে কাফের বেঈমানরা কামড়াচ্ছে যেখানে সেখানে। জানেন, মুসলমানদেরকে যেভাবে নড়াছড়া করতে বলা হয়েছিল, যেই রকম আমলদার, যেই রকম কর্মী স্মার্ট হতে বলা হয়েছিল, সেই রকম যথাযথ আমরা হতে পারি নাই। এই জন্য কাফের বেঈমানরা মুসলমানদেরকে কামড়ায় আর কামড়ায়, লাথি আর লাথি দিই। জোরে বলি নাউযুবিল্লাহি মিনাল ইল্লাহ। আজকে নামাজ সাবজেক্ট ধরি। এই যে রজব মাস, আমরা বলি যে মেরাজের মাস। এই মেরাজের মাসে একদম ওয়াজ সব বাদ দিলেও মেরাজের মাসে সব মসজিদে মেরাজের হাদিয়া, মেরাজের উপহার আল্লাহর নবী জানিয়ে এসেছিলেন, সব মানুষ জানে সেই উপহারের নাম নামাজ। ঠিক কিনা বলেন? কিন্তু এই ওয়াজ কজনকে নামাজি বানিয়েছে? নামাজের সংখ্যা কয়জন বেড়েছে? কখন বাড়ে? ওর ইচ্ছা মাফিক বাড়ে। ও যেতে চাইতে নামাজি বলে মসজিদে যাইবে, না যেতে না যেতে হাত টাইম ভেঙে জিন্দেগি তার মসজিদের চেহারাও দেখে না। হাত টাইম ভেঙে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সুযোগ হয় নাই, মসজিদে গিয়ে চেয়ার চায়। ঠিক কিনা বলেন তো ভাই? নামাজ और मस्जिद वहां काम आए और तुमको हर एक बला से बचाए। নামাজ এবং মসজিদ তোমাকে জীবনের সব বিপদ থেকে বাঁচাবে। ঠিক কিনা বলেন তো? আমি আজকে এই যে মেরাজের ওয়াজ করতে বলেছেন, একটু টানতেছি আর কি। আমি বলছিলাম 5 মিশালি বিভিন্ন যাদের কিছু কথা হবে, তবে মেরাজ এবং মিরাজ সম্পর্কে একটু বেশি হবে। আমি একটু সেদিক দিয়ে একটু বেশি বলার জন্য, তবে সময়টা কিন্তু বেশি কম হলেও কমের ভিতরে যাতে বেশি কথা বলতে পারি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আইনাল মেরাজ লে উম্মতিস সিরাজ। নবীর মেরাজ হয়েছে, উম্মতের মেরাজ কোথায়? বাবা স্ট্যান্ডার্ড, তাহলে বাবা চাইবেন না ছেলে মেয়েরা স্ট্যান্ডার্ড হোক? ঠিক কিনা বলেন? বাবা যদি স্ট্যান্ডার্ড হন, এমপি হন, বাবা চাইবেন আমার ছেলে মেয়েরাও পরবর্তীতে এমপি হোক। চাইবেন কি চাইবেন না? বাবা ধনী, তাহলে বাবা ছেলে মেয়েদের সম্পর্ক চাইবেন আমার ছেলে মেয়েরা গরিব না থাকুক, ধনী হোক, দনকুট হোক। চাইবেন কি চাইবেন না? চাইবেন। আমার নবী আকাশ বাতাস ভ্রমণ করেছেন,
আরশ কুরসি লৌহে কলম ভ্রমণ করেছেন। আমার নবীর মেরাজ হলো, আমার নবী সমস্ত নবীদের উপর সিয়াদত কিয়াদত লাভ করলেন, নেতৃত্ব লাভ করলেন। সাথে সাথে আমার নবী উম্মতের মেরাজের জন্য নিয়ে এসেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। নবীজির উন্নতি হলো, নবীজি আমাদের উন্নতির জন্য যে জিনিসটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে মেরাজ। নামাজের ভিতরে উম্মতের মেরাজের মর্ম কথা নিহিত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজের ভিতরে, নামাজের ভিতরে উম্মতের মেরাজ রয়ে গেছে। কিভাবে 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 মানে মেরাজ মানে উন্নতি। উন্নতি মানে কি? মানুষ শান্তিতে থাকা, আরামে থাকা, যা কিছু দরকার তার কাছে সেগুলি থাকা, এটাই তো উন্নতি, ঠিক না? মানুষের নিজের জীবনের যে চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, সেগুলি লাভ করতে পারা, সেটাই তো কি উন্নতি, ঠিক না ভাইয়েরা? তাহলে নামাজের মাধ্যমে সেটা কিভাবে হয়? আমরা চাই সমাজে শান্তি। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজের মাধ্যমে যত বিধিবিধান বহির্ভূত কাজকর্ম আছে, অশান্তির যত কি আছে মূল জিনিস আছে, কোন রকমের অশান্তির বিষয় সমাজে থাকবে না, কোন রকমের পিছিয়ে পড়ার বিষয় সমাজে থাকবে না, যদি নামাজের নামাজ পারফেক্ট যথাযথ নামাজ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে সমাজের উন্নতি আছে না নাই? সমাজের কল্যাণ মঙ্গল আছে না নাই? নামাজের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা যথাযথ পারফেক্টে নামাজ পড়বে, সেই সমস্ত ব্যক্তিদের স্ট্রোক কম হবে। কারণ কি? আল্লাহ বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অনেক টেনশন, বিভিন্ন রকমের অসুবিধা, রাসূলুল্লাহকে যখন টেনশন পেয়ে বসত, রাসূলুল্লাহ ওই আয়াতের দিকে খেয়াল করে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তুমি যখন বিপদে পড়েছো, নামাজ পড়ে আল্লাহর কাছে আমার কাছে তুমি সাহায্য চাও, তখন রাসূলুল্লাহ তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যেত, তখন তার টেনশন দূরীভূত হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। টেনশন যদি ভিতরে না থাকে, প্রেসার বেড়ে যাবে না। টেনশন যদি ভিতরে না থাকে, আপনি স্ট্রোকে আক্রান্ত হবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে শারীরিক লাভ, সামাজিক লাভ, সোশ্যাল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল যত জাতের প্রফিট লাভ আছে, নামাজের ভিতরে আল্লাহ সেটা ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য বলেছেন নবীজি ওইদিকে গিয়ে উন্নতি লাভ করেছেন, আর তুমি উন্নতি লাভ করবে, তুমি কল্যাণ লাভ করবে, মঙ্গল লাভ করবে নামাজের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সেই নামাজের সংখ্যা, হায়রে আফসোস। মসজিদ, আপনাদের এই মসজিদে আমি জানি না কি অবস্থা, আমাদের সব দিকের মসজিদের অবস্থা খুব কাহিল অবস্থা। জুলমতে দিল দূর করতি হে নামাজ, নূরে ঈমান দিল মে বরতি হে নামাজ, जिसके सीने इस्सतूने दीन को साबित कायम रखा आई मोमेनो, साबित उसने रख लिया दीन मती, रहमत हक से हुआ बेशक्करी, फजर के 2 रकाती और मगरिब के 3, ज़ुहर असर और इशा की 4 এত কেন কষ্ট লাগে? 50 ওয়াক্ত রাসূলুল্লাহ নামাজ নিয়ে এসেছিলেন, আল্লাহর সাথে 10 বার দেখা করে। কয়বার দেখা করে? इसी तरह 10 मरतबा हाजिरी हुई, 10 বার কামিং গোয়িং। মূসা আলাইহিস সালামের পরামর্শে 10 বার আসা যাওয়া করে। কয় ওয়াক্ত নামাজ? মোট 5 ওয়াক্ত, 5 টাইমস অব্লিগেটরি প্রেয়ার, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ঠিক না? হিয়া খামসু ওয়া হিয়া খামসুন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। রমজান মাসে মাদ্রাসা স্কুল বন্ধ, আপনারা কথা খেয়াল করতেছেন? রমজান মাসে মাদ্রাসা স্কুল বন্ধ, বেতন কি বন্ধ আছে? বলেন না, বেতন কি বন্ধ আছে? 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত বন্ধ, কিন্তু আল্লাহ 45 ওয়াক্তের সওয়াব দেন। জোরে বলে আল্লাহু আকবার। তারপরেও কি পড়বো না? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করব, যদি 50 ওয়াক্ত যদি থেকে যেত, আমাদের লাভ হতো নাকি ক্ষতি হতো? ক্ষতি হতো নাকি লাভ হতো? লাভ হতো। মাশাআল্লাহ,
বাজি তুই না বালা বুঝছিস 50 শক্ত যদি দেওয়া হতো আমরা কষ্টে পড়ে যেতাম না, দুঃখে পড়ে যেতাম না, আমরা কি খেতাম, হাল তাল কেমনে করতাম। আশ্চর্য ব্যাপার না? 50 শক্ত যদি থেকে যেত, মসজিদ থেকে বের হতে হতো আর অনেককে জানো বুঝতো এনে টুলুর টুলুর নোয়াজ মানে নয়। এখন হতো না বাজি ইন আল্লাহ ইন কি ফেয়ে দে অনে না জোর নামাজ পড়ে না ঘন্টা 2 ঘন্টা ভিতর আবার আসর লাই আসর পড়ে যাইবা আবার ঘন্টা ভিতর আবার আই মগরি পড়ে যাইবা ঘন্টা 4 ঘন্টা ভিতর হদা আবার আই আরাত দোয়ানে না বন্ধ করে ইন আল্লাহ হাম পাইয়ে দে। নাউযুবিল্লাহ বলি নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কথা বললাম না, না আমি বলি 50 ওয়াক্ত যদি আল্লাহ দিতেন সবচেয়ে ভালো হতো। কিভাবে জানেন? আমাদেরকে আর হালদল করতে হতো না। আল্লাহ পাক বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম লাআকুলু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আমাদেরকে হালদল ফাহানা পেশাব আর কিছু করতে হতো না। বেহেশতের মধ্যে ফাহানা পেশাব আছে, হালদল আছে, সব সময় খানার কিনা এই দুনিয়াকে আল্লাহ মূলত ব্যস্ত বানিয়ে দিতেন। জোরে বলে আল্লাহু আকবার। আসলে তো 50 সপ্তাহ রাত দিলে ভালো তো। আল্লাহ তখন আর দিন আর এই দিন কষ্ট করা পরে ইন আর করা না ওটা নোয়াসাম বল দিত নোয়াসাম বল। আল্লাহ কি বসিয়ে বসিয়ে খাওয়াইতে পারেন না? এই তো ঈমান নাই। আল্লাহ তো বসিয়ে বসিয়ে খাওয়াইতে পারে। অতএব 50 সপ্তাহ দিলে হালদল ঘরানে হইলে আল্লাহ কেন করে খাওয়াইতে হয় ইন কি প্রশ্ন আবার। এই জন্য ভাইয়েরা ঈমানকে শক্তিশালী করতে হবে। আমার মনের মসজিদে দে একটা কবিতা শুনি। আমার মনের মসজিদে দে আজান হাজার মুয়াজ্জিন প্রাণের লোহে কোরআন লেখা রো পড়ে তার রাত্রি দিন ফজর বেলায় নজর গো উঠলে মিনার পর গুমটো টানো আজান দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলি সুবহানাল্লাহ। কি স্পিরিট, কি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। তারপরে নামাজ পড়বে না? ওই ইমানদার তুমি কোন জাতের নামাজি হলে? মসজিদের মাইকের আজান কেন লাগে তোর? তোর মনের ভিতরে হাজার হাজার মুয়াজ্জিন নাই কেন? মনের ভিতরের মুয়াজ্জিন গেল কোথায়? দেখছেন কি কথা? মনের ভিতরে মুয়াজ্জিন আছে না নাই? মনের ভিতরের আজানে আমি ঘুম থেকে উঠে যাব। আমার মনের মসজিদে দে। কিসের মসজিদ? মনের মসজিদ। কিছুদিন আগে এক জায়গায় মানুষরা বলতেছে হয় আমাদের মেয়েদের জন্য একটা মসজিদে মুসাল্লার নিসা বানাতে চাই। আমাকে প্রশ্ন করতেছে। তা আমি বললাম যে ভাই পুরুষেরা নামাজ পড়তে আসে না, মহিলাদের জন্য আবার আপনি নামাজের জন্য এত কষ্ট একটা টেনশন হাতে নেবেন দরকার কি? মহিলাদের জন্য বাড়িতে সবচেয়ে মসজিদুল বাইত। এটা কি? মসজিদুল বাইত। এরা বাড়ির মসজিদে পড়বে, সেখানেই তাদের জন্য রাসূলুল্লাহ সওয়াব বেশি বলে হাদিসে উৎসাহিত করেছেন। হ্যাঁ, লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক। মুনাফিক ছাড়া মসজিদের জামাত থেকে কেউ বিরত থাকতে পারে না। যারা যারা মসজিদের জামাতে উপস্থিত হয় না তারা মুনাফিক। খারাপ লাগছে? খারাপ লাগছে? এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এটা পণ্ডিতটামি না, এটা বাসলামি না, এটা রিওয়ায়াত, এটা হাদিস সরাসরি। লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক। এখানে হুজুরের রাজ। অতএব আমাদের ভিতর নামাজ ছেড়ে দিয়ে জামাত ছেড়ে দিয়ে মসজিদে না গিয়ে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। এইজন্য আমাদের এই দুর্দশা। নামাজের যে ফজিলত মেরাজ নামাজের ভিতরে আছে সেই রেজাল্ট আমরা পাচ্ছি না। জোরে বলি নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ। কিছুদিন আগে বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে 40 দিন নামাজ পড়লে তাকবীর উলা সহ সাইকেলদের ঠিক নেবে ঠিক আপনারা শুনেছেন না? পুরস্কার ঘোষণা করেছে 40 দিন যদি তাকবীর উলা সহ জিবে নামাজ পড়ি এবারে ফার্স্ট প্রাইজ একটি সাইকেল, সেকেন্ড প্রাইজে, থার্ড প্রাইজে। এভাবে মানুষদেরকে প্রাইজের লোভ দেখি মসজিদে আনতে হচ্ছে। ভালো কথা, খারাপ কিছু না।
ভালো কথা, কিন্তু আপনার ঈমান এত বেশি নেমে গেছে যে দুনিয়ার একটা জিনিস পাওয়ার জন্য লোভে আপনি মসজিদে যাবেন। নিজের ধারণায় কোরআন হাদিস ভিত্তিক কথা শুনে উৎসাহিত হয়ে নবীর কথার চেয়ে আল্লাহর কথার চেয়ে ওর পুরস্কার কি এত বেশি বড় হলো? আমাকে সেই জন্য যেতে হচ্ছে, এটা তো এক প্রকার দুনিয়ার লোক, দুনিয়াবাজি। এক বদরি সাহাবী, কি বলছিলাম বারবার, মেরাজের যে হাদিয়া আসসালাহ, এটা যে আমরা পালন করছি না, হ্যাঁ, মেরাজ বিষয়ে ওয়াজ করতে বলেছেন। হ্যাঁ, এই জন্য আমি এই জিনিসটা একটু বলতেছি। প্রিয় ভাই, এগুলি সবসময় বলা হয়, আমি আগে বলেছিলাম নতুন বলা হবে না, যা বলা হয়েছে তাই আবার পুনরায় বলছি। ইজা তাকাররাল কালাম তাকাররারা ফিজ যিহন, কায়দা আছে। এক বদরি সাহাবী, তিনি তার ছেলেদেরকে বললেন, তোমরা আজকে নামাজ পড়ছো কিনা? ছেলেরা বলল, নামাজ পড়েছি। আবার বললেন, জামাতে পড়েছো কিনা? বলল, জামাতে পড়েছি। তৃতীয় প্রশ্ন করলেন, তাকবীর উলা সহ পড়েছো কিনা? তখন ছেলে বলে, আব্বু তাকবীর উলা পাইনি, আমি যখন মসজিদে গিয়েছিলাম তখন এক রাকাত চলে গেছে, দ্বিতীয় রাকাত থেকে আমি পেয়েছি। তখন বাবা বলে, তুই তো শেষ, কত বড় একটা ফজিলতের জিনিস তুই হারিয়ে ফেলেছস। জেনে রাখ, লামা ফাতাকা খায়রুম মিন মিআতিন, একটা তাকবীর উলা সেটা কত বড় দাম। একটা তাকবীর উলার দাম 100টি উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব, বেশি দামি হলো একটা তাকবীর উলা। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, এবার মোবাইলে ক্যালকুলেটর খুলি, একটি উটের দাম মিনিমাম, মোবাইলের মধ্যে একটা কি আছে, গত বছর একটা উট, সবচেয়ে দামি উট, কত দামে বাংলাদেশে বিক্রি হয়েছে, সব বাদ দিলাম হিসাব, মিনিমাম একটা উটের দাম 1 লাখ দড়ি, 1 লাখ দড়ি নরমাল, মাঝারি 1 লাখ দড়ি। তাহলে 100টি উটের দাম কত? 1 কোটি। 100টি উটের দাম কি? 1 কোটি। ফজরে 1 কোটি টাকার সওয়াব, কিসের সাইকেল এবং কিসের 10,000 টাকার লুট। ফজরে 1 কোটি, জোহরে 1 কোটি, 5 ওয়াক্তে 5 কোটি। ঠিক না বেটি? কান নাও। এই যে রমজান শরীফ আসতেছে, তারাবি উপলক্ষে 10টি তাকবীর তাহরিমা, 10 নিয়ত 12 রাকাত, সেখানেও আল্লাহ চাইলে আবার বিতিরের এক নিয়ত, ঠিক না? 11 নিয়ত, 5 নিয়ত সহ 16 নিয়ত, 16 লক্ষ টাকার সওয়াব কমসে কম, আলাল আকল মিনিমাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা যদি আমাকে যদি নামাজমুখী করতে না পারে, তাকবীর ওলার জন্য যদি রান বাড়াতে না পারে, ওটা সাইকেলের লোভ দেখাইলে, আমি সাইকেলের লোভে মসজিদে গেলাম, আমার ঈমান এতটুকু নাকি? এত লোভী ঈমান দুনিয়ার লোক। কোরআন হাদিসে গোতাই না আমাদেরকে, কোরআন হাদিস আমাদেরকে উঠাইতে পারলো না। হ্যাঁ, সবাই বলে ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ আগামীকাল থেকে তাকবীর উলা সহ নামাজ আদায় করব ইনশাআল্লাহ, জামাতে। জামাতে আপনার পৈতৃক নিজের মানে না 14 গোষ্ঠীর সম্পদ দিয়ে আপনি ডেইলি একদিনের নামাজের সওয়াব কামাইতে পারবেন না। পারবে? পারবে? কে পেরেছে? হ্যাঁ, কে পেরেছে? এটা কমসে কম হিসাব করলাম, কত কোটি টাকা ডেইলি, এত কোটি টাকা দান করতে পেরেছে, সাতকা নিয়ে কে আছে ডেইলি ডেইলি। কিয়ামতের মাঠে বোঝা যাবে এগুলির সওয়াব, এগুলির পাওয়ার কিরকম। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মেরাজের হাদিয়া, আমাদের জন্য যে মেরাজ সেটা হচ্ছে নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য যে মেরাজ সেটা হচ্ছে কি? এটা হাদিস নয়, এটা মকুলা হলো, এটার ব্যাখ্যার মধ্যে এরকম কথা এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলি শারহিনে হাদিস নয়, কিন্তু এটা লফজান হাদিস নয়, কিন্তু মানন কিন্তু অনেক তাত্ত্বিক। জোরে বলি আল্লাহু আকবার।
এরপরে আপনারা শায়ের মানে কি, ওনারা গবেষক, চিন্তাবিদ আর কি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজের মধ্যে একটা শের আছে, আমি ওনার ওয়াজ থেকে এই শের শিখেছি। সেখানে বলতেছেন তিনি শেরের মধ্যে, রাসূলুল্লাহর মেরাজ ওখানে হয়েছিল, আমাদের মেরাজ কোথায়? আলোচ্য বিষয় আমাদের মেরাজ নামাজে, এটা আমরা কিছুক্ষণ আলোচনা করলাম। দ্বিতীয় পর্যায়ে আরেকটি বিষয় আমরা আনবো, আমাদের মেরাজ আর কিসে, আর কিসে। এগুলি সাধারণ মেরাজের ওয়াজটা একটু বেলাইন মনে হয়। ये तेरी मेराज है कि तू लौहो कलम तक पहुंचा, ये तेरी मेराज है कि तू लौहो कलम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा, कि मैं तेरे कदम तक पहुंचा। জোরে বলে আল্লাহু আকবার। নবী ওনার মেরাজ ওইদিকে, আমার মেরাজ আপনার কদম মোবারকে। জোরে বলে আল্লাহু আকবার। কি বোঝানো হচ্ছে? আমার মেরাজ আপনার কদম পর্যন্ত, পা পর্যন্ত। কি বোঝানো হচ্ছে? কি স্পিরিট, কি মোটিভেশন আমাকে দেওয়া হচ্ছে? তার মানে আপনাকে আমাকে জীবনের সব কিছুর বিষয়ে নবীর সুন্নতের কাছে আমাকে সুপর্দ হতে হবে, কুরবান হতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। নবীর সুন্নতের ভিতরেই উম্মতের মেরাজ নিহিত রয়েছে। আগে বলছিলাম নামাজের ভিতরে উম্মতের মেরাজ রয়েছে, এবার বলছি নবীর সুন্নতের ভিতরেই উম্মতের মেরাজ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হে মেরাজে নবী আরশে বরি মে, মেরি মেরাজ মদিনে কি গলি মে। মদিনার অলিতে গলিতে আমার মেরাজ। কি বোঝানো হচ্ছে? তার মানে আল্লাহর নবী যেরকম চলেছেন, যেরকম বলেছেন, যেরকম ধরেছেন, যেরকম করেছেন, যেরকম দেখেছেন, যেরকম দিয়েছেন, এর বাহিরে আমি নেই। রাসূলুল্লাহ যেরকম চলেছেন, বলেছেন, দিয়েছেন, নিয়েছেন, সেই ভিত্তিক আমার জীবন হবে, এটাই আমার মেরাজ। জোরে বলে আল্লাহু আকবার। ও বাপ রে বাপ, রাসূলুল্লাহ যেরকম করেছেন, ধরেছেন, রেখেছেন। রাসূলুল্লাহ দাড়ি রেখেছেন, দাড়ি রেখেছেন? রাসূলুল্লাহ দাড়ি ছিল না। তামলাউ সাদারা হাদিসে এসেছে রাসূলুল্লাহর দাড়ি লম্বা, সিনা ভরপুর হয়ে যেত, সিনা পর্যন্ত নেমে যেত। আমি শামায়েলের রাসূল সম্পর্কে সুন্নতে সিরাতুন নবীতে ওয়াজ করেছি, সেখানে এগুলির বিশাল ব্যাখ্যা আমার পড়ার সুযোগ হয়েছে। সুন্নতে সিরাতুন নবীতে এমনি ওয়াজ করতে পারেন, অনেকদিন পড়ালেখা করতে হয়। হ্যাঁ, কিতাবুল মানাকিব বাবু সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 22টি সুলাসিয়াত হাদিসের মধ্যে 13 নম্বর সুলাসিয়াত হাদিস দ্বারা প্রমাণিত কানা ফি আনফাকাতিহি শারাতুম বিদ। তার মানে এই নিচের উড়ের নিচে এটাও জুজুম মিনাল লাহিয়া, এটাও দাড়ির অংশ। জোরে বলে আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ কানা ফি আনফাকাতিহি, এটার এই জিনিসটার নাম আলিদা নাম, পৃথক নাম হচ্ছে আনফাকা। চুলগুলিকেও আনফাকা বলে, আবার এই জায়গাটিকেও আনফাকা বলে, আবার দুনো সাইডকে মুনফাকা বলে। এগুলি হুজুরদের সাবজেক্ট। আমি আগে বলছিলাম আমি মাস্টার মানুষ, সেই হিসেবে কথা বলছি। হ্যাঁ, এই জন্য এই জিনিসটা কেউ শেভ করবে না। উপরের মুছ শেভ যোগ্য, আপনি কেটেও ফেলতে পারবেন বা মুন্ডাইও ফেলবেন। মুন্ডাইয়ে না ফেলা ভালো, সামসাটা করা ভালো, কিন্তু নিচের এটা শেভ করে ফেলবেন। অনেক ভাইয়েরা আছে নিচের এটা শেভ করে ফেলবেন। শুধু এটা নয়, একবার শেভ করে ইন্ডিয়ান নিচরিকে যাবে, ইয়াং গোড়া উদ্যা করে দি দাড়ি রাহার দিককে নিচরিকে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? কেন? আপনাকে কোন হুজুর বলেছে এরকম? আপনি নাপিতের দোকানে গিয়ে নাপিতকে আপনার চেহারাটা লাগিয়ে দিয়ে যেন ভাবে দাড়িটা কাটছাট করবেন, এটা তো হতে পারে না। এটা তো নবীজির কদম মোবারকে যথাযথ আপনি যে সুপুর্দ হয়ে গেছেন, আত্মসমর্পণ করছেন, সেটা কি হলো ভাই? 83 দিনের আসফাল কবজা হারামাস। দাড়ি শুধু রাখলে হবে না, দাড়ির একটা মাপ আছে। মাপ আছে না নেই?
আপনারা কথা বলছেন না কেন? দাড়ির একটা মাপ আছে না নাই? আপনারা মাপ আছে না নাই? 5 ফুট 3 ইঞ্চি আপনার মাপ, 2 ফিটের একটা মাপ আছে, আমার সাড়ের একটা মাপ আছে, দুনিয়ার সব কিছুর মেজারমেন্ট আছে, আছে না নাই? এই মাইকের মাপ আছে না নাই? এই জিনিসটার মাপ আছে না নাই? ওজন কত, হাইট কত, এদিকে কত, কত জাতের মাপ, ঠিক নেবে ঠিক তদ্রূপ এই যে ফেস, এই ফেসের দাড়ির একটা মাপ আছে, হুদুদ আছে। মাহিয়াল লাহিয়া ওমা হুদুদুহা ওমা বিগদারুহা ওমা লাউনুহা। 4টা প্রশ্নের উত্তর ক্লিয়ার থাকতে হবে। এই জন্য ভাইরা নাটক নয়, মস্কারি নয়, হ্যাঁ এক মুষ্টি হতে হবে। দাড়ি পুরাপুরি কাউন্ট হওয়ার জন্য এক মুষ্টি হতে হবে। এক মুষ্টির নিচে 83 দিনের রেশ পেশ আস্তাজা হারাম আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, আম্মাল লাহিয়া মাদুনাল কবজা ফাগাইরু জায়েজ, যে এক মুষ্টির নিচে দাড়ি কেটে ফেলা সেটা জায়েজ। আপনি সামথিং ইজ বেটার দেন নাথিং, এইরকম দাড়ি আর কি নাইম আমার সে কারণ একদম রাখে নাই, সেই হিসেবে রাখছে, কিন্তু আসলে যথাযথ এটা কি হয়নি, শরীয়তের মাপ অনুসারে হয়নি। প্রত্যেকের দাড়ি আগামীকাল থেকে নিজে নিজে মেফে মেফে কাটবে। আমি প্রতি জুমাবারে দাড়ি কাটি, এরকম এরকম দাড়ি জাইম শাহ ধরি না বলে ইয়ে হতনো জাহাদের মুর্শিদ না জাইম শাহ ধরি না, এর জাইম দিতে হইতে না দাঁড়িয়ে না দিতে হই, ঠিক না? ঠিক বলেন না ভাই? কথা কি বুঝাতে পেরেছি? এগুলো মাসায়েল কোত্থেকে আনছি? রাসূলুল্লাহর সুন্নতের কাছে আপনাকে কুরবান হতে হবে। সুন্নাতে খায়রুল ওয়ারা নূরানিস বেদাত মুনকার ইয়াকি জুলমানিস রঙ্গে সুন্নত রঙ্গে ইয়াজদানি বওয়াত সিবগত আল্লাহ নস কুরআনি বওয়াত খাকিয়া বররাহ সুন্নত জিয়মিত আজর হায়ে সদ শহীদারা বগীত। কিছু কিছু মশালা মশাইলে ইখতিলাফ আছে, ডিফারেন্ট ফ্রম মিউচুয়াল ডিসএগ্রিমেন্ট ইজ প্রিপারেবল। কিছু মতবিরোধ আছে, সে মতবিরোধপূর্ণ বিষয় ছেড়ে দিয়ে মুত্তাফাক আলাই মশালা মানতে পারে, সেটা মুস্তাহাব। ইউস্তাহাবুল খুরুজ মিনাল খিলাফ ফিহি। আমাদের এমপি সাহেব, সাবেক এমপি সাহেব, হ্যাঁ, তিনি ফিকহ কিতাব লিখেছেন, ফিকহ কিতাব লিখেছেন, সেটা আমার কাছে আছে, ইংরেজিতে আছে, ইংরেজিতে আমি ইংরেজিতেও পড়েছি, বিশাল কিতাব লিখেছেন। সুন্নতে মাসার এক অনুষ্ঠানের মধ্যে অনেক কিতাব ওনার বাবার নামে ওনার এগুলি সেখানে আছে। মানে মতবিরোধপূর্ণ যেটা বিষয় সেটা ছেড়ে দিতে পারা ইউস্তাহাব্বু, এটা ভালো। অতএব দাড়ি কেটে ফেলা এটা বিতর্কিত বিষয়, আপনি সেটা করবেন কেন? আর দাড়ি গালসান্যা আসি বলুন, এই গালসান্যা আসি দাড়িরে দড়ি বানাই ফেলুন। দাড়িরে কি বানাই ফেলুন? নমাতে দাড়িরে কি বানাই ফেলুন? দড়ি 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 বানাই ফেলেন না ফেলে? এটা ওয়াজে তাসমিয়া হলে হইতো না, দাড়ির ইসতিলাহি অর্থ আছে। সৌদি আরবের আব্দুল আজিজ বিন বাস, ওনাকে দাড়ি কাহাকে বলে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন মানবতা আলাল খাদ্দাইনি ওয়াজযুকর, মানবতা আলাল খাদ্দাইনি ওয়াজযুকর। এটাকে বলা ইংরেজিতে ফুল ফেস বিয়ার্ড, ফুল ফেস বিয়ার্ড, পুরো চেহারা বিয়ার্ড দাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরুষ বানিয়েছেন, কি বানিয়েছেন? পুরুষ বানিয়েছেন, ঠিক না? আমাদেরকে নারী বানাননি, নারীদের দাড়ি উঠে না, আল্লাহ পাক সেরকম দাড়ি না উঠার হরমোন তাদেরকে দিয়েছেন। আর আমাদের দাড়ি উঠার হরমোন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে নারী জাতি থেকে সেপারেট করেছেন দাড়ি দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। দাড়ি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? নারী থেকে পৃথক করেছেন। আমার চেহারা দেখলে বোঝা যাবে দাড়িওয়ালা আমি কি পুরুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, আপনারা শুনতেছেন ট্রান্সজেন্ডারের কথা, ট্রান্সজেন্ডারের কথা শুনেছেন? ইদানিং খুব আলোচিত হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আপনাদের এবং আমাদের খুশির বিষয় যে যেই সময় যে ইস্যু দেশে এসেছে সেই ইস্যু নিয়ে আলেমরা কথা বলতে পেরেছে, ঠিক না? যখন করোনা ভাইরাস এসেছিল তখন হুজুররা করোনা ভাইরাস কি জিনিস এই সম্পর্কে স্বাস্থ্যবিধি WHO সহ বাংলাদেশের প্রশাসন যে স্বাস্থ্যবিধি পালন করার জন্য জনগণকে সাবধান করেছে, সেই স্বাস্থ্যবিধি কতটুকু শরীয়ত সম্মত এগুলি আলেম ওলামারা বলেছে কি বলেননি?
আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বলেছে কি বলেননি? এই করোনা ভাইরাস সম্পর্কে ভাইরাস করোনা কোভিড-19, ঠিক না? এটা সম্পর্কে সৌদি আরবের মসজিদ নববীর খতিব আব্দুর রহমান হুযাইফি, মুদ্দাসিল্লাহুল আলী, তিনি কি চমৎকার খুতবা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝাতে চাইছি? যে সময় যে ইস্যু এসেছে সেই ইস্যু সম্পর্কে কোরআন হাদিস দিয়ে আলেম ওলামারা কথা বলেছে, ঠিক কিনা বলেন তো ভাইরা? যখন ট্রান্সজেন্ডারের কথা এসেছে তখন আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে ট্রান্সজেন্ডার এটা বৈধ কি বৈধ নয় সেই সম্পর্কে জনগণকে সাবধান করেছে কি করেনি? এই যে আপনারা এবং ট্রান্সজেন্ডার মানে কি? ম্যান টু ওমেন, ওমেন টু ম্যান, ঠিক না? পুরুষ নারী হয়ে যাওয়া, নারী পুরুষ হয়ে যাওয়া, এটা ট্রান্সজেন্ডার। এটা কি? আজকাল সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে অথবা অপারেশন না করেও হরমোন ইনজেকশনের মাধ্যমে হরমোন ঢুকিয়ে দিয়ে নারীকে পুরুষ বানানোর জন্য, পুরুষকে নারী বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এরকমই আপনারা শুনেছেন? এটা শরীয়তের দৃষ্টিতে হারাম, হারাম, হারাম। তো কোমলমতি ছেলেদের বইপত্রে এগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এজন্য এগুলির প্রতিবাদ এসেছে কি আসেনি? প্রতিবাদ এসেছে। খবরদার, সাবধান। কিন্তু আমরা নারী পুরুষ হয়ে যাচ্ছে লিঙ্গ পরিবর্তন করে। ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ হয়ে যাবে, সেটা নিন্দনীয়। আমরা সবাই সোচ্চা, কিন্তু ভাই এরা দুঃখজনক ব্যাপার কি জানেন? ট্রান্সজেন্ডার বলতে আরো 2 স্তর আছে। আরো কয় স্তর আছে? আরো 2 টাইপ আছে। এক টাইপ হলো যে মহিলারা পুরুষের ড্রেস পরিধান করে পুরুষের মতো চলা, পুরুষের মনোভাব এসে যাওয়া, অথবা পুরুষেরা মহিলার ড্রেস পরে নিজকে নিজে মহিলা দাবি করা, এটাও ট্রান্সজেন্ডার। কিন্তু আমাদের পুরুষেরা অবশ্যই নারীদের সালোয়ার কামিজ এগুলি পরিধান করতেছে না, কিন্তু আমাদের নারীরা বিভিন্ন জায়গায় দেখলে তারা পুরুষের ড্রেস পরিধান করে, তাদের ড্রেস যথাযথ বোরকা, নেকাব, হিজাব, জিলবাব এগুলি তারা পরিধান না করে পুরুষের মতো হয়ে ফিরিলি চলাফেরা করছে। এগুলি কি সত্য নাকি অসত্য? সত্য নাকি অসত্য? মাথা খোলা, বুক দেখা যাচ্ছে, আরো কত কিছু দেখা যাচ্ছে। কাপড় পরেও না পরার মতো, ঠিক না? কাপড় পরেও না পরার মতো সিনা মুসল পুরুষেরা দেখা আছে, দেখা যাচ্ছে, যথাযথ কাপড় পরিধান করে নাই। তাহলে এত ট্রান্সজেন্ডার অলরেডি। এটাও এক প্রকার ওয়ান কাইন্ড অফ ট্রান্সজেন্ডার। এটাও ট্রান্সজেন্ডার। শুধু একদম লিঙ্গ বদলে ফেললে ট্রান্সজেন্ডার সেটা নয়, এটাও ট্রান্সজেন্ডার, এটাও হারাম, হারাম। এমনি ভাবে আপনি যদি দাড়ি না রাখেন, মহিলার মতো যদি চলেন, পুরুষ হয়েও যদি দাড়ি শেভ করে ফেলেন, মুন্ডাই ফেলেন, আপনিও তো ট্রান্সজেন্ডার নারী হয়ে গেছেন। এই তো হদুসুর হড়লিজারকে তো হননি, মানে না, আপনার ভিতরে ট্রান্সজেন্ডার পাওয়া গেছে। আপনি ফেমিনিন, নারীর মতো আপনি মুন্ডাই ফেলতেছে। ওইদিকে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি কথা বলছেন, এদিকে দাড়ি শেভ করে আপনি চতুর্থ প্রকারের ট্রান্সজেন্ডার হয়ে গেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আলোচনা থেকে কোথায় আসতেছে? তার মানে আমরা যদি নিজেদের উন্নতি চাই, আমাদের মেরাজ চাই, নবীজির সুন্নাহর কাছে, নবীজির আদর্শের কাছে আমাদেরকে কুরবান হতে হবে, ঠিক কিনা বলেন তো ভাইরা? माल दौलत देके सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। কি বলছে? তার মানে আমার জীবনের সবকিছু দিয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু বুঝি না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ ছাড়া আমার নিজের শরীরের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে আর কোনো কিছুকে আমি স্থান দিতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ।
আহারে, আমরা এদিকে ট্রান্সজেন্ডারের কথা প্রতিবাদ করি, হ্যাঁ রে, কিন্তু আমি যে এক প্রকার ট্রান্সজেন্ডার হয়ে আছি দাড়ি শেভ করে, এটা কিন্তু আমি চিন্তা করছি না, ভাবতেছি না। জোরে বলি নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার বারবার মনে হচ্ছে আপনারা আমার কথাগুলিকে শুনতেছেন না, মনে প্রাণে গ্রহণ করতেছেন। এবার তৃতীয় দফা আরেকটি কথা বলি, আমাদের মেরাজ, মিরাজ সম্পর্কে। আমার সময় কতটুকু? 10 মিনিট? আচ্ছা ঠিক আছে, তাতে মিরাজ সম্পর্কে কথা বলতে পারলাম না, তারপরে এই কথা কি সোয়া 10টা বলবো ইনশাআল্লাহ। মিরাজ সম্পর্কে 10-15 মিনিট ইনশাআল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই, এরপর আমাদের মেরাজ, আইনাল মেরাজ লে উম্মতিস সিরাজ, যে আমাদের মেরাজ কোথায়? 1 নম্বরে বলেছি নামাজ পড়তে হবে যথাযথ, ঠিক না? 2 নম্বরে কি বলেছি? আল্লাহর নবীর সুন্নতের কাছে কুরবান হতে হবে, তাহলে এই উম্মতের মেরাজ। এগুলি কি আমি এমনি বলেছি নাকি বড় বড় বিশেষজ্ঞদের রেফারেন্স দিয়ে কোট দিয়ে বলেছি? বড় বড় বিশেষজ্ঞদের কোট দিয়ে বলেছি, এগুলি আমার কথা না। 3 নম্বরের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, পীর বুজুর্গের উপর বিশ্বাস আছে না নাই? পীর বুজুর্গ মানে কি? এরা বড় বড় আলেম। আলেম যখন বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, ইবাদত করতে করতে যখন আল্লাহর প্রিয় বাজান বান্দা হয়ে যায়, তখন তাদেরকে ওলি বা পীর বুজুর্গ বলে। আর আমাদেরকে সাধারণ উজুর বলে। ওদেরকে পীর বুজুর্গ কেন বলে? এরা ইবাদত করতে করতে, নিজের এলম অনুসারে আমল করতে করতে আল্লাহর বেশি কাছে চলে গেছেন, এজন্য এদেরকে ওলি বলে, পীর বুজুর্গ বলে, ঠিক না? ওলি মানে যিনি কাছে চলে গেছেন, ঠিক না? ওলিরা মানামত দরলগতে চার হাবিব মালিক সানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ, তাকে চিনে না বড় পীর হিসেবে এমন অনেক মানুষ খুব কমই আছে, ঠিক না? সবাই মোটামুটি চিনে ওনাকে না, ওনাকে চিনি। যাই হোক, উনি একটা কথা বলতেছেন, মাওলানা নুরুল কবির সাহেব, আপনারা নওরুজ উর্দু আলিমের মধ্যে পড়েছেন, আমরাও পড়েছি। পড়েছেন না? পড়েছেন? এই পান নাই নওরুজ উর্দু কিতাব পড়ছেন আলিমে? পান নাই না? ছিল না। তা আমি পড়েছি, আবার পড়াই হয়েছি। তো পড়ানোর সময় এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা কথা পেয়েছি আমি, সেটা আমার এমন পছন্দ হয়েছে, সেটা আমি প্রতি বছর বলি। দেখি এই একটি কথা আপনারা যদি নিজেদের মেরাজ চান, তাহলে এত বড় একদম বুজুর্গ মেরাজ সংশ্লিষ্ট কোরআন হাদিস পড়ে সেগুলিকে সামারাইজ করে এই কথাগুলি তিনি বলেছেন। कि मेराज इंसानियत यही है कि इंसान के दिल में दर्द हो और बनी नो इंसान को फायदा पहुंचाने की तड़प अपने अंदर महसूस हो। এগুলি সোজা কথা না। কি বলছেন? এই উর্দু কুটটির অর্থ হলো যে মানবতার মেরাজ কিভাবে? মানবতার মেরাজ ইনসানিয়ত, মানবতার মেরাজ হলো এইভাবে যে একজনের ব্যথায় ব্যথিত হতে হবে, একজনের দুঃখে দুঃখী হতে হবে, কাউকে দুঃখী থাকতে দেওয়া যাবে না। কেউ ব্যথা পেয়েছে যেন আমি পেয়েছি, ঠিক না? বর্তমানে মানুষকে ব্যথা দিতে পারলে আরো খুশি বেশি হয়, ঠিক না? ব্যথা দিতে পারলে, মামলা মোকদ্দমায় যদি জড়িত করে তাকে যদি জেলে ঢুকাই দিতে পারে, আমার রাজনীতি ফিরি, ঠিক না? আমি ফিরিলে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই সেই একজন আরেকজনকে যত কষ্ট দিতে পারে তত বেশি কিছু মানুষ খুশি হয়, এরকম আছে না নাই? এই জন্য তো আমাদের অধঃপতন। মেরাজ মানে উন্নতি। মুসলমানদের অবনতির কারণ কি? মুসলমানদের অবনতির কারণ হলো মুসলমানরা কি আরেকজনের ব্যথায় ব্যথিত নয়। হয়তো খুব দরদি মানুষ হয় না? দরদি মানুষ কাকে বলে? যে আরেকজনের ব্যথায় ব্যথিত হয়, আরেকজন ব্যথা পা, তার কোন অবস্থায় সহ্য হয় না, তার প্রাণ কাঁদে, মন কাঁদে, ও বাপরে, এটা আমার মুসলমান ভাই, আমার রক্তের আত্মীয় নয় ঠিক, কিন্তু সে আমার মুসলমান ভাই, সে বিপদে পড়বে আমি দেখে থাকবো, সেটা হতে পারে না। আমি তো তাকে বিপদে ফেলতে পারি না, অধিকাংশ কেউ ফেললে সেটা আমার সহ্য হয় না, তাকে মুক্ত করতে হবে, তাকে বাঁচাতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এরকম যদি হতো, এই মুসলমানের মেরাজ হতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর কি বলছেন? और बनी नो इंसान को फायदा पहुंचाने की तड़प अपने अंदर महसूस हो,
যে মানবতার মেরাজ তখন হবে যখন মানুষ একজন আরেকজনের উপকার করার জন্য নিজের ভিতরে একটা ধারণা আসবে, আমি কেমনে উপকার করতে পারি, আমি কেমনে মানুষের লাভ করতে পারি, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না। সব সময় সমাজের মানুষ আমার দ্বারা, হিন্দু হোক বৌদ্ধ হোক, এখানে মুসলমান বলা হয়নি। দেখেন ইসলাম কত বড় একটা ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইসলামের দৃষ্টি আছে, দয়া মায়ার দৃষ্টি আছে। ইসলামের বুকের ফাটটা কত বড়। और बनी नो इंसान की फायदा पहुंचाने की तरफ अपने अंदर महसूस हो, जरूर बोले सुभान अल्लाह। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को और नतात के लिए कम नता कर बया दिल बदस्त आवर के हज्जे अकबरास आज हजारा काबा के दिल बेहतरास काबा बुनियाद खलीले आजरास दिल गुजरगा है जलीले আকবরাস। কি বলা হচ্ছে? হয় একজন ব্যথিত অন্তরের, একজন দুঃখিত অন্তরের ভিতরে হাসি ফোটাতে পারা, একজন দুঃখিত মানুষ তার দুঃখ মোচন করে তাকে আনন্দিত করতে পারা, সেটা কাবা শরীফের মতো কাবা শরীফ তৈরি করার চেয়ে আরো অনেক বেশি ফজিলত। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? হয় কাবা শরীফ এটা নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? কাবা শরীফ কে নির্মাণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর অন্তর কে তৈরি করেছেন? আল্লাহ। অন্তর কে তৈরি করেছেন? আল্লাহ। তো আল্লাহ যে অন্তরটি তৈরি করেছেন, সে অন্তরটি মেরামত করতে পারা, সে অন্তরে আনন্দ দিতে পারা, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ তৈরি করেছেন, সেই কাবা শরীফের হিদমত করার চেয়েও অনেক বেশি ফজিলতপূর্ণ। আমার ভাইয়েরা, তাহলে আমাকে বলা হয়েছিল মেরাজ সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং এরপরে মিরাজ সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো নুরুল কবির সাহেব এটা আমাকে বেশি একটু বলেছেন, এই জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি 1435 হিজরি সাল থেকে এখন 1445 হিজরি সাল, বিগত 10 বছর ধরে এই ইনহেরিটেন্স সায়েন্স, মুসলমানদের উত্তরাধিকার বিজ্ঞান নিয়ে আমি গবেষণায় আছি। এটার উপর আমার রিসার্চ আছে, সমিতি আছে, পরিষদ আছে। তো বিগত 10 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে এগুলি ট্রেনিং, এই ট্রেনিং যারা গ্রহণ করতে পারবে না তারা ফরায়েজ দিতে পারবে না, জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা এগুলি করতে জানবেন। তো সেই হিসেবে নুরুল কবির সাহেব হুজুরকে গত বছর ট্রেনার হিসেবে সেখানে রেখেছিলেন, উনি এটা দেখেছেন। সেই হিসেবে আমাকে বলেছেন, যাই হোক সূরা নিসা 11, 12 এবং সর্বশেষ আয়াত 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কোন মানুষ মারা গেলে মিরাজ বন্টিত হবে 3 অবস্থায়, 3 শর্ত। ফরায়েজ করতে হবে, ভাগ বাটোয়ারার প্রশ্ন আসবে 3 অবস্থায়। 1 নম্বর হলো যিনি মারা গেছে ওনাকে মারা যেতে হবে, মারা না গেলে ওনার মিরাজ বন্টিত হবে না। উনি আছেন, ওনার মিরাজ কেন বন্টিত হবে? কিছু কিছু ছেলেরা বলে যে তুই তো তার সম্পত্তি দিবে না, এরকম কেউ বলবেন না এবং আপনারা নিজেরাও দেবেন না, এটা দেওয়া ভালো নয়। এরকম জীবদ্দশায় সম্পত্তি অনেকে বলে যে আমার ছেলেরা আমি মারা যাওয়ার পর ঝগড়া করবে, এই করবে, সেই করবে, সেই হিসেবে সে আগে ভাগে কিছু দুর্নীতিও করে। অনেকে অনেক কিছু দুর্নীতিও করে না, কিছু ছেলে মেয়েদেরকে বেশি লিখে দেয়, ছেলেদেরকে সব দিয়ে দেয়, মেয়েদেরকে হয়তো এত লক্ষ টাকা খরচ করা, হয়তো বিয়ে দিয়েছি, এদেরকে আবার হয়তো কি মিরাজ দেবে, যার কারণে না দিতে গিয়ে বিয়ে হতিয়ানার মধ্যে সব ছেলেদের নাম এসে গেছে, মেয়েদের আর কোনো নাম নেই। তখন বাগিনারা এসে এই আরএস বাইর করে। এগুলি আপনারা সহজে কারো থেকে শুনবেন না, আরএস এর ওয়াজ, বিএস এর ওয়াজ, এমনি ফরায়েজের ওয়াজ হয়তো শুনবেন। আমরা কিন্তু সম্মিলিত এগুলি দলিল ফতি ফরায়েজ সে ক্যা জো হুয়া হে প্যার সে ক্যা वो আতাল হুয়া খুশিয়ার দলিল और फतेहा से को सेठ को बचाओ दुका से जमी माल को। जरूर बोले सुभान अल्लाह। हैं তো যাই হোক, খবরদার কেউ জাতের কাজ করবেন না। আর সবচেয়ে ভালো কথা হলো ছেলেমেয়েরা যদি দিলেও আপাতত
তাও সবাইকে সমানভাবে দিতে পারে, অথবা একদম যদি বন্টন করে যেতে চান, বড় বড় স্কলারগণ বলেছেন যেহেতু মিরাস যেটা বাদল মওত আফটার ডেথ হওয়ার কথা, সেটা আপনি অ্যাডভান্স করতেছেন, সেই হিসেবে ফরায়েজ দিক থেকেই করবেন। সৌদি আরবের বড় বড় মুফতি মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সহ আব্দুর রাজ্জাক আফিফি সহ বড় বড় বোর্ডের সদস্যরা বলেছেন যে জীবদ্দশায় যদি মিরাজ বন্টন করে যেতে চায়, এত মরণ পরবর্তী যে কায়দায় মিরাজ বন্টিত হতো হুজুর ফরায়েজ দিতেন, সেই ভিত্তিক দিতে হবে। তাহলে এটাই পারফেক্ট। আপনি আগে করছেন কেন? আগে করলেও পরে যে রকম হতো সেই রকমই করতে হবে, এবং এটাই যুক্তিযুক্ত। না হলে তো মিরাজের কোনো আর অর্থ থাকে না। সবাই যদি জীবদ্দশায় যেন মনে হয় আইন করে যদি সম্পত্তি যারে মনে হয় তারে দি ফেলা দেয়, আর কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর 197 লাগের কি লিংক ডিলিট করে দিলে ভালো। তো মনে যায় মনে হয় আইন করে। হ্যাঁ, মানুষ সম্পত্তি লাভ করে কয়েক পদ্ধতিতে সম্পত্তির মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, ঠিক না? লাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতাও ফালাহান নিসফু ওয়া লিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু। আমি সিরাতুন নবীতে এই ইনহেরিটেন্স সম্পর্কে শুধু ওয়াজ করেছি, বিগত 2-3 বছর করেছি। তো যাই হোক, এগুলি অনেকক্ষণ সময়ের দরকার। এটা এত সোজা না। নিসফুলেল, হ্যাঁ, এটা জ্ঞানের অর্ধেক বলা হয়েছে। আবার বিয়ে শাদী করলে হতে নিসফত দিন, দিনের অর্ধেক পালিত হয়ে যায়। এরকম অর্ধেক দিন অর্ধেক এলাম, এই জাতের কিছু হাদিস আছে, হুজুরেরা বুঝে এটার সেরকম গুরুত্ব। অতএব যে জিনিসটার এত গুরুত্ব নিসফুল এলাম, আপনি নিজস্ব আল্লাহ কিছু সম্পত্তি জমা করিবার সুযোগ দিয়ে দেয়, এটা আল্লাহ শুকরিয়া করবে। এই যে সুদ সম্পর্কে ওয়াজ করেছেন আমাদের মূল কবি সাহেব, শুনেছি আল্লাহ আপনাকে কিছু সম্পত্তি খরচ বিরজ জনার ফরজ দি কিছু টিয়া পয়সার মালিক বানাইয়ে বলি, আবার অনেক সুদি লেনদেন করতে লিখেন আয় ওনারে বদদোয়া করি গরিব বানাই দিয়ে টিয়া পয়সা যাতে সুদ আল্লাহ লাগাই নিয়ে এগুলি ভালো। টিয়া পয়সার কেন কিছু মালিকই বলি আবার সুদ কেন লাগাও? শুকরিয়া আদায় করিবে, তাহলে তোমার বদদোয়া করে টিয়া পয়সা একবার নো কুলাই ফান হ্যান্ড টু মাউথ করে চলাফার ফান ফত করে না শুনতে পারে। তদ্রুপ মিরাস আপনারা যে পৈতৃক ভাবে কিছু পাচ্ছেন, এটা তো শুকরিয়া। সুতরাং সেগুলিকে ইচ্ছা মাফিক মনে যা ইচ্ছা তা আপনারা করতে পারেন। দাবি উঠেছে হয় সমান অধিকার, কি অধিকার? নারী নীতি সমান অধিকার চায়, সমান অধিকার নয় ন্যায্য অধিকার চাইবেন, সমান অধিকার চাইবেন না। সমান অধিকার চাইলে তো অনেক সমস্যা আছে, সমস্যা আছে না? সমান অধিকার চাইলে সমস্যা আছে না? কি বলেন, সমস্যা আছে কিনা বলেন? কি সমস্যা? মহিলারা আর মাহার দাবি করতে পারবে না। জামাইবু আমি বিয়ে করলাম, সে যেমন মজা পাচ্ছে আমিও তো মজা পাচ্ছি, ঠিক না? আবার তারে যে 7 লক্ষ টাকা মাহারানা দিতে হয়, কেন দেব? সমান অধিকার। তুই আমাকে দিবি না, আমিও তোকে দিব না, দুজন কোন যাইম দে দূর। সমান অধিকার, তাহলে কমে যাবে তো। ইসলাম যা দিয়েছে কি সমান অধিকার আরো বেশি দিয়েছে এদেরকে, ঠিক কিনা বলেন তো ভাইরা? বদিনের সম্পত্তি বাগ গল্লে ফাইব দে 1 ঘন্টা 1 ঘন্টার দাম নইলে ছেলে পেয়েছে 2 ঘন্টা আর মেয়ে পেয়েছে 1 ঘন্টা, মোট 3 ঘন্টা ছিল। 3 ঘন্টা, হ্যাঁ 16 আনা বাগ করলে, হ্যাঁ 5 আনা 6 ঘন্টা 2 হারা 2 ক্রান্তি, 10 আনা 13 ঘন্টা 1 কড়া 1 ক্রান্তি, টোটাল 16 আনা। যদি হাজারাংশ হয় 1000, আনাংশ হলে 16 আনা। এগুলো একটু বললাম আর কি, এগুলি আমিনদের কথা, ঠিক না? তারপরে এগুলি আমরা পড়াই শিখাই, এগুলি বললে মানুষরাও খুশি হয় যে হুজুররা আসলে মূলত আপডেট। আমরা মনে করছিলাম সব আমরা জানি না, হুজুররা আল্লাহর রহমতে বর্তমানে যাক হুজুর এসে গেছেন, আমি আর বেশি কিছু বলবো না, আর 2-3 মিনিটের ভিতরে। তো যাই হোক, মহিলাদেরকে আল্লাহ কিন্তু কম দেন নাই। মহিলারা চেহারা কালো করার দরকার নেই। আপনি 1 ঘন্টা এখানে পেলে কি হবে, কিন্তু আপনি যে স্বামী থেকে যে 10 লাখ টাকা মাহারানা পেয়েছেন, আপনার ভাই আপনি 1 ঘন্টা যদি কি হয় 5 লাখ হয়, 1 ঘন্টা যদি 5 লাখ হয়, তাহলে 2 ঘন্টায় আপনার ভাই পেয়েছে 10 লাখ। তো আপনি তো মাহারানা পেয়েছেন 10 লাখ, এদিকে 1 ঘন্টা 5 লাখ, আপনি তো 15 লক্ষ টাকা পেয়েছেন, ঠিক কিনা বলেন তো ভাইরা? আবার সমান অধিকার চান, আল্লাহকে কম বুঝেছেন? যিনি হালেক মালেক
উনি কম বুঝে আর তুই এখানে এসে বেশি বুঝোস। আচ্ছা ভাইয়েরা, ট্রাকার ফিসদ্দি সাক্কা দুয়া দুয়া সাইগিও সাম্মদি অজ্ঞ দুয়া। তো ট্রাকা যদি হদা কিরে ফিসদ্দি দুয়া খা দিলে সাইগো খা দিয়েস, সাম্মদি যেন অজ্ঞ ফিসদ্দি অজ্ঞ ভাবি দি সমান। এরকম কি কেউ মানবে? কেউ বলবে? বলেন কেউ বলবে? তার মানে কি, যেদিকে লোড বেশি, example is better than precept, example is the school of mankind, al masalu khairun minan nasiha। তার মানে যেদিকে লোড বেশি সেদিকে শাখা বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন তো ভাইরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরুষের উপর যাবতীয় লোড দিয়েছেন, ঠিক কিনা বলেন তো ভাইরা? মহিলাদের উপর কোনো লোড দেয় নাই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে ডবল দিয়েছেন, মহিলাদেরকে সিঙ্গেল দিলেও তাদের উপর কোনো খরচ নাই, লোড নাই, তাদের সবগুলা জমা থাকে, ঠিক কিনা বলেন তো ভাইরা? আচ্ছা, ইঞ্জিনিয়ার আছেন এখানে, ইঞ্জিনিয়াররা বাড়ি তৈরি করার সময় কি করে? ইঞ্জিনিয়াররা বাড়ি তৈরি করার সময় বাড়ির মধ্যখানে যেটা ফিলার হয়, বাড়ির মধ্যখানে যেটা ফিলার হয়, সেই ফিলার ও বাজিরে এবার 10/15, 10 বাই মাঝের ফিলার 10/15 রড দিয়ে দে 600টা 500 না 500 আর কোন দেখো 500টা এটা 400টা ব্যবহার হতে না করে, কিন্তু সাইডের ফিলার জিবে আছে এড়ে বেগুন 400টা 500টা 600টা গোন হবে, ঠিক না বেটি? নবাতে ভাল লাগে। আর ফিলারের সাইজ কি 10/10 নইলে 10/12, উইটারে দিতে 10/15 কিরে ওটা ফিলার ওইতে সাইডের গায়ে যদি হদ হয় আর নরম পাইস থেকে লাই ওইটারে যত রড দিস আর ওকে তো নদিলি ঘটনা কি উত্তর কি? ইঞ্জিনিয়ারদের কি ইয়া ইঞ্জিনিয়ার স্যার কির ফান্না ফিরকে দে তোমার ইঞ্জিনিয়ারদের কি আর লজক ফেলে বেললে নে রড হিন্দি যত দিয়া ইন্ডিয়া তো না আর তো মাসা বাসিলে হম না, ঠিক না বেটি? খাওয়া ন বুঝের ভালো আনারা বুঝতে লিখেন নেন ন বুঝিবেন কঠিন লাগ ই কঠিন দিয়ে তো কলেজুরও না পারে ফারানে ফুসার গেছে হওয়া জোর পারে ফরাইজ দি এগুলো আমি পারি, নুল কবির সাহেব পারে, উনি হয়তো পারে, এরকম ফারাদে মানুষ খুব কম এই ফরাইজ বিশেষজ্ঞ এক্সপার্ট। ঘটনা হলো বিল্ডিং এর মধ্যখানে এদিকে লোড ওদিকে লোড এদিকে লোড চতুর্মুখী লোড এই ফিলারের উপর আছে, সেই কারণে এই ফিলারের মধ্যে রড বেশি দিতে হয়, সেই কারণে এই ফিলারকে মোটা করতে হয়, ঠিক কিনা বলেন? তদ্রুপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরুষের উপর লোড বেশি দিয়েছেন, নারীদের উপর কোনো লোড দেন না। এজন্য তাদেরকে মিরাসের অংশ কম দিলেও বৈবাহিক ভাবে তারা কিন্তু তার চেয়ে বেশি পেয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।